দেখা যায় যে ভেতরের অনেক খবর চলে আসে। আচ্ছা, সিনিয়র ক্রিকেটার হিসেবে বিষয়টাকে কিভাবে দেখছেন আর বিষয়টা আসা উচিত কিনা? আমার ড্রেসিং রুমের কথা, আমার ঘরের কথা যেন বাইরে না যায়। সবসময় আমরা এটাও প্রচার করে আসছি, আপনার কথা বলছি মাসের উপরে, কিন্তু এইবারও এরকম একটা ঘটনা ঘটলো। প্রতিযোগিতা শুধু ক্রিকেটারদের মধ্যে হয় না, ছাড়িয়ে ছাপিয়ে সবার সেরা হবার চাপ, স্বপ্ন কিংবা চাহিদা আছে সাকিব আল হাসানের কাছ থেকে একটা ভিন্ন বচন নেওয়া। গণমাধ্যমে অনেক সময় দেখা যায় যে ভেতরের অনেক খবর চলে আসে। আমার ড্রেসিং রুমের কথা, আমার ঘরের কথা যেন বাইরে না যায়। কিন্তু সাকিব অবিচল, ডিফেন্স করেননি, বরং প্রত্যেকবার ডাউন দ্য গ্রাউন্ডে বলতে গেলে অটোমেটিক চয়েস। তো যখন সে না খেলবে স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন আসে, এখন সেটার এক্সপ্লেনেশন তো দিতে হবে। এখন সে কারণে বলেছে কিনা, যেই বলেছে আমি সেটা তো বলতে পারবো। তাসকিন আসলে পৌঁছেছিল মাঠে অলমোস্ট টস হওয়ার হয়তো 5-10 মিনিট আগে। সাকিবের কথা হয়তো 5-10 মিনিট আগে টস হওয়ার হয়তো 5-10 মিনিট আগে। আরেকটা গুরুত্ব, তো মাঠে অলমোস্ট টস হওয়ার হয়তো 5-10 মিনিট আগে, খুবই কাছাকাছি সময় আসলে। সো স্বাভাবিকভাবে ওই সময়টা ডিফিকাল্ট ছিল টিম ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করা ওকে। সে তো টিমের ভাইস ক্যাপ্টেন, বলতে গেলে অটোমেটিক চয়েস। সাকিবের বক্তব্যের একদম বিপরীত তাসকিন আহমেদের সাম্প্রতিকে দেওয়া সমস্ত স্টেটমেন্ট। তার দাবি 5 থেকে 10 মিনিট আগে তিনি মাঠে ঢুকেননি, ঢুকেছেন তারও নাকি বহু আগে। আবার সাকিবের বলা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, দেরি করে ঘুম থেকে ওঠার কারণেই দল থেকে বাদ পড়েছেন, সে